ডলারের দর কিছুটা কমে যাওয়ায় বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে আবারও ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। সোমবার নিলামের মাধ্যমে ২৬টি ব্যাংক থেকে ১২১ টাকা ৭৫ পয়সা দরে প্রায় ৩৫৩ মিলিয়ন ডলার কেনা হয়। এ নিয়ে চলতি অর্থবছরে কেন্দ্রীয় ব্যাংকের কেনা ডলারের পরিমাণ দাঁড়ালো ১.৭৪ বিলিয়ন। বর্তমানে বৈদেশিক মুদ্রা রিজার্ভ ২৫.৬৭ বিলিয়ন ডলার, যা গত বছরের এই সময়ের তুলনায় বেশি। এদিন আন্তঃব্যাংক লেনদেন প্রতি ডলারের বিনিময় হার ছিল ১২১ টাকা ৭০ পয়সা থেকে ১২১ টাকা ৭৫ পয়সা। আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এর হিসাব অনুযায়ী রেমিটেন্স ও রপ্তানি আয় বৃদ্ধি এবং কেন্দ্রীয় ব্যাংকের ডলার কেনার কারণে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে গত ১১ সেপ্টেম্বর ২৫.৬৭ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী গত বছরের একই সময় রিজার্ভের পরিমাণ ছিল ২৪.৫০ বিলিয়ন ডলার। জ্বালানি সার ও খাদ্য আমদানির মূল্য পরিশোধ করতে ২০২৪-২৫ অর্থবছরের আগের ৩ বছরে বাংলাদেশ ব্যাংক বৈদেশিক মুদ্রা রিজার্ভ থেকে ২৫ বিলিয়ন ডলারের বেশি বিক্রি করেছিল। তবে গত বছরের আগস্টে গণ আন্দোলনের মুখে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের পতনের পর রিজার্ভ হ্রাসের কারণ দেখিয়ে সরকারি উদ্যোগে আমদানির জন্য ডলার বিক্রি বন্ধ করে দেয় কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, হঠাৎ ডলারের দর বেশি ওঠানামা বাজারের স্থিতিশীলতার জন্য ভালো নয়। বাজার স্থিতিশীল রাখতে ডলার কেনা হয়েছে।